সবাইকে কিচেন অক্তর্নিতে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মজাদার লাড্ডু রেসিপি। এটি কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। তো এই জন্য আমাদের লাগছে বেসন, চিনি, এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি, বাদাম, লেবুর রস আর লাগবে পানি। তো প্রথমে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। তো আমার পেজে বুন্দিয়ার যে রেসিপিটা রয়েছে ওইটাই কিন্তু সেম সেম করতে হবে, কারণ প্রথমে বুন্দিয়া তৈরি করে নিতে হবে, তারপর ওইটা থেকে কিন্তু আমরা লাড্ডু তৈরি করতে পারবো। আমি সেম ভাবে গুলে নিয়েছি এবং তেলটা এসেছে কিনা তা চেক করে নিয়েছি। এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। একেবারে সেম প্রসেসেই কিন্তু আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড ভেজেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শিরাটা তৈরি করব। তো এই জন্য আমি একটি প্যানে চিনি এবং পানি দিয়ে দিচ্ছি। তো স্ট্যান্ডার্ড যেটা ওটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করবেন তার থেকে অর্ধেক জল ব্যবহার করবেন। আমি এখানে বুন্দিয়াটা আজকে একটু নরম তৈরি করব, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তারপর আমি এখানে অল্প একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। নরমালি 2 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে কিন্তু সুন্দর একটা শিরা তৈরি হয়ে যায়। আপনারা যদি ফুড কালারটা বুন্দিয়া তৈরির আগে ব্যাটারটা ইউজ করে ফেলেন তাহলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা আঠা আঠা হয়ে এসেছে। এখন আমি এতে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। দিলে চুলার আঁচটা একেবারে লোতে এনে ভালোভাবে বুন্দিয়াগুলো শিরার সাথে মিশিয়ে নেব। একটু আলতো হাতে একটু সময় নিয়ে মিশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটি ঢেকে দেব। তো এই তো কিছুক্ষণ পর আমার মিশ্রণটা এরকম তৈরি হয়েছে। আমি আগেই বলেছি আমি আজকে একটু নরম লাড্ডু তৈরি করছি, তাই আমার ব্যাটারটা এরকম হয়েছে। তো আপনারা দোকানের মতো তৈরি করতে চাইলে জলটা একটু কম ব্যবহার করবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো এই তো আমার লাড্ডু কিন্তু একদম রেডি হয়ে গেছে। হাতের সাহায্যে কিন্তু এটা গুল গুল করে সহজেই তৈরি করে ফেলা যায়। তো দেখতেই পেলেন কত সহজে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই কিন্তু লাড্ডু তৈরি করে ফেলা যায়। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।